গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। আর এখানে পায়রারা চলে এসেছে এই যে খেতে, তো ওদের আর ডিস্টার্ব করবো না, ওরা খেয়ে নি। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে শনিবার, আজকে আমার হাজব্যান্ড সকাল সকালই আসবেন বলেছেন। তো চলো তার প্রস্তুতি করি। এখনো কিছুই কাজ শুরু হয়নি, সকাল 7টা বাজে মাত্র। আর এই বেলি ফুলের গাছটা একটু একটু করে বাড়ছে, পাতাগুলো একটু একটু বড় হচ্ছে। ফুল হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, এই জানলায় কুড়ি চলে এসেছে, একটু পরেই ফুলগুলো ফুটে যাবে। এখানেও সবুজের সমাহার করে দিয়েছি আমি। কি ভালো লাগছে দেখতে, ছোট্ট একটা ফ্ল্যাটে মধ্যে যদি একটু সবুজ থাকে কত ভালো লাগে না দেখতে, বলো। তো এই তো আমার বেলি ফুলের গাছ, এখানেও একটা আছে। তো চলো দিনের কাজ শুরু করি। আর কি, তো ঘুম ভাঙলে কাজের চিন্তা, কি কি করতে হবে না করতে হবে। তো সারাদিনের ব্লগ এটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সিঙ্কে কয়েকটা বাসন ছিল, অল্প কটা মেজে নিলাম। আর যতবারই বাসন মাজি ততবারই সিঙ্ক ধোয়াটা আমার একটা নেশা। তো সিঙ্ক ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, এবার যাব ঘর। তো এই বিছানা চাদর টান টান করে দিয়ে গেছিলাম আমি বাসন মাজতে, একটু ঝেড়ে দিই। আজকে সকাল থেকেই কাজের চাপ, কারণ আসবেন আমার পতিদেবতা। তাই তো বিছানাটা ঝেড়ে নিলাম। এখানে দেখো, আমাকে দীঘার থেকে একজন এনে দিয়েছে জগন্নাথ। যাই বলো, যতই লোকে বলুক দীঘার মন্দির খুব সুন্দর হয়েছে, কিন্তু পুরীর মন্দিরের ঐতিহ্য আলাদা, তাই না বলো? কত বছরের মন্দির, তার বৈভব, তার সৌন্দর্যই আলাদা। যাই বলে নাও, দীঘা যতই সুন্দর করে নিক, ধাম তো একটাই, তাই না? তো এই তো শোকেস টোকেসগুলো মুছে নিলাম, এগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার তো পুরীতে ভীষণ ভালো লাগে, দীঘা অতটা ভালো লাগে না। এই দরজাগুলো মাঝে মধ্যে না মুছলে না ধুলো পড়ে যায়। তো সব দরজা মুছে পরিষ্কার করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেক দিন পেরে উঠি না, মাঝে মধ্যে করি অবশ্যই। দেখো এই খাঁজে খাঁজে না ধুলো জমে থাকে গো। কাঠগুলো খুব ভালো দিয়েছে ফ্ল্যাটের দরজা, মানে এই কাঠ দরজাগুলো বেশিরভাগই ভালো হয় না, কিন্তু আমাদের ফ্ল্যাটের দরজা খুব ভালো দিয়েছে। কাঠের দরজাগুলো না দেখো একদম সুন্দর দিয়েছে দরজাগুলো, বেশ মোটা সেগুন কাঠের একদম। তো এই যে এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। টেবিলে হাত দেওয়া যাবে না, টেবিলে আমি যতটা পেরেছি করেছি, টেবিল তো হাত দেওয়াই যাবে না। তো করে পরিষ্কার করে নিয়েছি, এবার যাব রান্নাঘরে।
হচ্ছে ওয়েটটা করে নি, দেখো কত আছে। দেখেছো কত আছে? 5645। মোটামুটি কয়েকটা কাজ সেরে এসে নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি। যতটা পারলাম সকালে উঠে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করলাম, কারণ ওই ঘরের ছেলে এখনও ঘুমোচ্ছে, তাই এখন আমি 1 কাপ চা খাবো একা। চলো টেবিলে নিয়ে গিয়ে বসি। ব্রুজবাবু দেখছেন আমাকে, দেখবে কোথায় বসে রয়েছে, ওই দেখো বসে আছে। ব্রুজ, বিস্কুট খাবে? বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? সাড়া করছে না, তাহলে খাবে না? তুমি বিস্কুট খাবে না? খাবে? বিস্কুট খাবে? আসো আসো, বিস্কুট দেবো, বিস্কুট। এই যে বিস্কুট, আয় আয়, আসো আসো। উঠতে ইচ্ছেই করছে না, সেই সকাল 4:30 ওঠে আর এখন ঝিমোতে থাকে। নাও, শোনা বাচ্চা। তো চা খেয়ে এই রান্নার জোগাড় করতে চলে এলাম। তো প্রতিদিনের মতন আমি একটা পর্ব সাজানোর চেষ্টা করছি আমার রোজের কাজকর্ম নিয়ে। তোমরা প্লিজ সাথে থেকো। যদি ভালো লাগে কোথাও, তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের দেখতে ভিডিওগুলো। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এটুকু আমার অনুরোধ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এই রান্নার জোগাড় করি। আজকে বিশেষ কিছু রান্না নেই, আজকে শুধু ডিমের ঝোল করব আর একটু শুটকি মাছ করব। তো অন্নপূর্ণা ভাণ্ডার আমার কপালে জোটেনি। দাঁড়াও, কোথায় গেল ওটা? বোধহয় জানি না কি হবে। আমি ফর্ম ফিল আপ করে দিয়ে এসেছি, বাট স্ট্যাটাসে কিছুই দেখাচ্ছে না। তো দেখি পেঁয়াজ কোথায় আছে। আজকে ডিমের ঝোল করব। সকাল থেকে উঠে তাড়াতাড়ি কাজ সারি, কারণ কাজ ফেলে বসে থাকতে আমার একটুও ভালো লাগে না, জানো তো। কাজ করে বসে থাকি সেটা একটা অন্যরকম, কিন্তু এই হেডেক থাকবে মাথায় যে কাজ পড়ে রয়েছে আর আমি আড্ডা মারছি, ভালো লাগে না। তো কালকের ভিডিওটা যারা দেখেছো তারা দেখেছো যে চিকেন রোল করেছিলাম, সত্যি অসাধারণ হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছিল। তো আমার ছেলে বলছে তুমি সেই কলকাতায় খেয়েছিলাম কাঠি রোল, তুমি ওরকম বানালে কি করে? আমি বললাম বানালাম। বললো বেশ বড় বড় হয়েছিল রোলগুলো, দুটো খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে। বললাম যাক, তোর ভালো লেগেছে? বললো হ্যাঁ। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো পেঁয়াজ আলুটা কেটে নিলাম। এবার আলুটা প্রেশার কুকারে সেদ্ধ বসাবো। ধুয়ে নিই, দাঁড়াও। প্রেশার কুকারে দিয়ে দিই আলুটা। রসুন আদা কাটবো, তাহলেই হয়ে যাবে। এই তো ডিম আর আলুটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ করে নেওয়ার পর এই যে মুগ ডাল এনেছিলাম দোকান থেকে কালকে না বোধহয় 2 দিন আগেই এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
তো সেই মুগ ডালটা ঢালিনি, কারণ আমি এই বর্ষাকালে না মুগ ডাল একটু ভেজে রাখার চেষ্টা করি, পোকা হয়ে যায় তো, তো সেই জন্য মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। ভেজে রাখলে না মুগ ডাল অনেক দিন চলে। আর আমার বাড়িতে মুগ ডাল না খাওয়ার বিশেষ লোক নেই, ছেলে মুগ ডাল বিশেষ ভালো খায় না, মুসুরির ডালটাই ভালো খায়। তো হাজব্যান্ড তো থাকেই না ধরো, তো খাওয়ার মধ্যে একমাত্র আমি, তো সেই জন্য অল্প করেই এনে রেখেছি। ওই 400 মতন ডাল আছে এখানে, তো ভেজে রাখি এই জন্য, কারণ সচরাচর খাওয়া তো হয় না, তো যখন খেতে লাগে তখন যাতে ঠিক লাগে থাকে জিনিসটা, ওই জন্য একটু ভেজে রাখি শুকনো কড়াইতে, যাতে পোকা না লেগে যায়। কারণ সব জিনিস তো আর ফ্রিজে রাখা যায় না বলো, ফ্রিজটা তো একটা ওরও তো একটা লিমিট আছে জিনিস রাখার। ভর্তি হয়ে রয়েছে ফ্রিজ, জানো না, ওই পাখিদের মুগ ডাল যেটা দিই সেই পাখিদের মুগ ডালটা ওটা রাখা থাকে, তারপরে মটর ডাল এই সমস্তই রাখা থাকে, বিউলির ডাল সব ফ্রিজে রাখা আছে। কিন্তু এই ডালগুলো মুগ ডাল মুসুরির ডাল এটা একটু অল্প একটু হালকা তাওয়ায় যদি ভেজে, মানে কড়াইতে শুকনো কড়াইতে যদি হালকা করে ভেজে রাখা যায় তাহলে বাইরে রাখা যায়, ফ্রিজে আর রাখতে হয় না, অনেক দিনই থেকে যায়। এই যে ডালটা ভেজে এখানে ঠান্ডা করতে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তারপরে কৌটোয় ভরে দেবো। আর এদিকে ডিমের ঝোল বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এই তো বন্ধুরা, ডিমের ঝোল চাপিয়ে দিলাম, এবার ডিমগুলো আলুগুলো দিয়ে দেবো। তো ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি, এবার যাব বাদ বাকি কাজগুলো করতে। রান্না বান্না সব কমপ্লিট, এবার এই রান্নাঘরটা মুছে চলে যাব একটু দোকানে, দোকান থেকে কিছু জিনিস আনতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, কারণ বাদ বাকি কাজগুলো করে নিয়েছি। এবার ঠাকুর দেবো, স্নান করে পুজো দেবো, কারণ বর আসবে, তার সঙ্গে তো বসে একটু আড্ডা মারতে হবে বলো, সেই সময়টা তো চাই। ওই জন্য তাড়াতাড়ি করে আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি, অল্প একটু রান্না করেছি। গ্যাসটা মুছে নিই, কারণ আমি রাতেও একবার মুছি, আর রান্না হয়ে যাওয়ার পর আর একবার মুছে নিই ভালো করে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিজের উপর, তাই না বলো? ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে পজিটিভিটি বজায় থাকে। আর আমরা তো সর্বক্ষণই নেগেটিভ চিন্তায় ভরে থাকি, তাই না? কিছু একটা হলেই আগে নেগেটিভটাই মাথায় আসে। তো যাতে সেটা না হয় তাই জন্যই তলাটা পরিষ্কারই আছে, মুছতে হবে না। তো এই তো সব মুছে টুছে পরিষ্কার করে কড়াই মেজে তারপরে যাব। দেখো সব পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে। তো এই তো কড়াই টড়াই যা বাসনপত্র ছিল সব মেজে টেজে নিয়েছি। এবার ফাইনালি দেখিয়ে দিই কী কী রান্না আজকে হলো। এই যে ডিমের ঝোল করে নিয়েছি, এটা তো তোমরা দেখেছই, একদম সুন্দর লাল লাল ঝোল। আর এই যে এখানে শুটকি মাছ করেছি, আর এই যে কুমড়ো সেদ্ধ করেছি একটু, এক পদ দিয়ে খাওয়া যাবে না সেজন্য একটু কুমড়ো সেদ্ধ করে নিয়েছি। তো এই আজকে লাঞ্চ। আর ফ্রিজে কিছু জিনিস রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ফ্রিজে কি আছে। ফ্রিজে আছে এই যে চাল কুমড়ো কালকে করেছিলাম, এই যে এই দেখো চাল কুমড়োটা রয়ে গেছে, এটা ছেলে খাবে, এটা গরম করে নেব। আর এখানে আছে এই যে এক পিস মাছের ঝোলও আছে, এই সব কিছু দিয়ে আজকে হয়ে যাবে। তো এই তো এই রান্না বান্না করেছি, হয়েছে আজকে চাল কুমড়ো মাছের ঝোল
তো চলো এখন সমস্ত কিছু গুছিয়ে চলে যাই একটু দোকানে। তো এই তো বন্ধুরা দোকান থেকে এই দেখো চাল নিয়ে আসলাম। এই যে একবারে বেশি চাল আনতে পারি না, সেই জন্য অল্প অল্প করেই আনি। আর বর্ষার দিন পোকা টোকা হয়ে যাবে, সেই জন্য 1 বস্তা করে চাল আগে আনতাম, এখন আর আনি না। এই চাউটা এনেছি, আর এই যে এখানে কি এনেছি, ম্যাগি ম্যাজিক মশলা এনেছি চাউয়ের সঙ্গে খাওয়ার জন্য। আর এই যে চাল এনেছি অল্প করে 6 কেজি মতো। তো এগুলো নিয়ে আসলাম। এবার ঘর ঝাড়ু পোছা দেবো। ছেলে এই উঠলো, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার পুছে নিচ্ছি ভালো করে। ভালো করে ঝাড়ু দিয়ে নিলে না পুছতে অসুবিধা। ঠাকুরের কাজটা আমি মুছি না, ঝাড়ুও দিই না, আলাদা করে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, কারণ আমার কেমন যেন লাগে। সারা ঘরে তো বুঝো দৌড়ে বেড়ায়, ওই জন্য আর এই ন্যাতাটা ঠাকুরের কাছে দিই না। তো চলো ঘরটা মুছে নিই, পুরো ঘর ডাইনিং সব মুছে টুছে তারপরে স্নান করে পুজো দেব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলেই উঠলো, আমাকে বলছে চা খাবে, তোর জন্য চা বসিয়েছি। চলো ঘরটা মুছে ভালো করে তারপরে আসছি। তো বন্ধুরা ঘর দাঁড়ান সব মুছে এই যে ছেলের জন্য আর আমার জন্য একটু চা খাবো, করে নিয়েছি। চা খেয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করার আগেও অনেকগুলো কাজ আছে গো, সব তো আর এই 10-15 মিনিটের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। কি করব বলো, এর বেশি বড় হলে আবার ভিডিও দেখে না কেউ। তো এই তো করে নিলাম। বাথরুম পরিষ্কার করব, তারপরে বেসিন পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। তো চলো, ওট 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 বাবাই, চা এনেছি, ওট। শুয়ে রয়েছে। আর এদিকে আমি সমস্ত ঘর ঝাড়ু পোছা করে নিয়েছি, আর এদিকে ব্রুজে বসে রয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো ভিডিওটা, আর লম্বা করবো না। এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। তাহলে আসি আজকে, টাটা।